এই মুহূর্তে আমার হাতে যেই প্রসেসরটা দেখতেছেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 732G। এই মুহূর্তে এই পার্সেলটি আমাদের কাছে পাঠিয়েছেন পঞ্চগড় থেকে একজন টেকনিশিয়ান ভাই। তো ফোনটি হচ্ছে Redmi Note 10 Pro Max মডেলের একটা ফোন। এই ফোনের সমস্যা হচ্ছে ফোনটার যেই প্রসেসরটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এই ফোনটির ফার্স্টের সমস্যা ছিল ফোনটিতে হচ্ছে ক্যামেরা কাজ করতো না। তো এরপর এটা যে কাস্টমার ভাই রয়েছেন তিনি মূলত একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছেন, উনি কাজ করতে গিয়েছেন, অনাকাঙ্ক্ষিতভাবে ফোনটি হচ্ছে একেবারেই ডেড হয়ে গিয়েছে। তো এরপরে টেকনিশিয়ান ভাই আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছে ফোনটি পাঠিয়েছেন রিপেয়ার করার জন্য। তো ফার্স্টে আমি প্রসেসরটা খুলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রসেসরের কিছু লাইনে একটু প্রবলেম হয়েছে, তো যার কারণে ফোনটা হচ্ছে আপনার রান করতেছে না। তো এই জন্য আমি ফার্স্টে হচ্ছে ফোনের যেই প্রথম প্রসেসরটা ছিল, মানে যেটা হচ্ছে কাস্টমার ভাইয়ের, ওই প্রসেসরটাকে আমি যেই বলগুলো নষ্ট হয়েছে ওই বলগুলোকে ঠিক করে ফার্স্টে হচ্ছে আমরা এটাতে একবার লাগিয়ে চেক করেছি যে ফোনটা আসলে এই প্রসেসরটা দিয়ে রিপেয়ার হয় কিনা। তো যদি কাস্টমারের ফার্স্টে যেই প্রসেসরটা থাকে সেটা দিয়ে রিপেয়ার হয়ে যায় তো সেক্ষেত্রে কস্টিংটা অনেকটা কম আসে নতুন প্রসেসরের তুলনায়, কারণ নতুন একটা প্রসেসর লাগাইলে খরচটা একটু বেশি হয়ে যায়। তো সেজন্য আমরা ফার্স্টে হচ্ছে কাস্টমারের আগের যে প্রসেসরটা ফোনের সাথে ছিল সেটা লাগিয়ে দেখলাম, তো ফোনে কোনো রেজাল্ট আসে নাই। তো সেজন্য আমরা এখন দেখেন আমরা যে ইউএফএস চিপটা রয়েছে সেই চিপটাকে আমরা চেক করব। তো চিপটাকে চেক করে দেখলাম যে চিপটা ঠিক রয়েছে, এবং চিপটাকে চেক করে আমরা হচ্ছে এটাতে কাস্টমারের আবার আগের প্রসেসরটা লাগিয়ে আমরা হচ্ছে পাওয়ার যেই বুটিংটা সেই বুটিংটা দেখতেছি। এখানে দেখেন পাওয়ার বুটিংটা হচ্ছে একেবারে জিরো, হ্যাঁ, এখানে কোনো প্রকার কারেন্ট খরচ হচ্ছে না বা কোনো কারেন্ট টানতেছে না। তো তার মানে হচ্ছে যে প্রসেসরটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাতে আমরা হচ্ছে নতুন একটা প্রসেসর লাগিয়ে ফোনটাকে রান করব। তো এই মুহূর্তে আমার হাতে দেখতেছেন যে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 732G ভার্সনের একটা প্রসেসর। আপনারা জানেন যে Redmi Note 10 Pro Max, Note 10 Proতে এগুলোতে হচ্ছে 732টা ব্যবহার করা হয়। তো এই মুহূর্তে আমরা এটার যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডটাকে আমরা প্রস্তুত করে নিচ্ছি এখানে নতুন একটা প্রসেসর ইনস্টল করার জন্য। যে সকল ভাইরা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে অবশ্যই আপনাদের ফোনে যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি হচ্ছে প্রত্যেকের কমেন্টগুলো চেক করি এবং কমেন্টগুলো চেক করে আপনাদেরকে হচ্ছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করবেন এবং হচ্ছে আপনার পরিচিত কেউ যদি এই ধরনের ফোন ব্যবহার করে অবশ্যই এই ভিডিওতে ওনাকে মেনশন করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে খুঁজে পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। তো এই মুহূর্তে দেখেন আমাদের যেই নতুন সিপিইউটা সেই সিপিইউটাকে আমরা প্রস্তুত করে নিয়েছি এই ফোনে ইনস্টল করার জন্য। অবশ্যই ফোনে যখন নতুন সিপিইউ লাগাবেন সেক্ষেত্রে আপনাকে শিওর হতে হবে যে আপনার যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডটা সম্পূর্ণ ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, মানে মাদারবোর্ডটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে নতুন প্রসেসর লাগাইলে কাজ হবে। তো এখন আমরা এখানে নতুন প্রসেসরটা লাগাচ্ছি। নতুন প্রসেসর লাগানোর ক্ষেত্রে আপনাদের হচ্ছে ইউএফএস চিপ যেটা থাকবে ইউএফএস চিপটাকে আপনারা প্রোগ্রামিং করতে হবে। অন্যথায় কিন্তু ইউএফএস চিপ যদি প্রোগ্রামিং না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটা রান হবে না। এবং বর্তমান সময়ে যারা আপডেট লেভেলের কাজগুলো করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো ক্ষেত্রেই হচ্ছে অভিজ্ঞ হতে হবে, দুটো ক্ষেত্রেই হচ্ছে ভালো নলেজ রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা কেবল এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা হচ্ছে এটাতে নতুন একটা প্রসেসর লাগিয়েছি এবং হচ্ছে আমাদের ফোনটা কিন্তু রান হয়ে গিয়েছে, মানে রেডমি লেখা চলে আসছে। তো এই মুহূর্তে দেখুন আমাদের ফোনটা সম্পূর্ণ রান হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে আমরা হচ্ছে প্রসেসর চেঞ্জ করে ফোনগুলোকে হচ্ছে আমরা রিপেয়ার করে থাকি। তো অবশ্যই আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব হচ্ছে সর্বোচ্চ হেল্প করার জন্য, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের পেজকে ফলো করে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।